দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট, পর্যাপ্ত পরিমাণ পানীয় জল পাচ্ছেন না বাসিন্দারা। তাই বাধ্য হয়ে শনিবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। অবরোধকারীদের মধ্যে মহিলাদের সংখ্যাই ছিল বেশি। ঘটনা রানীগঞ্জ ব্লকের বল্লভপুর পঞ্চায়েতের অধীনে বেলুনিয়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বল্লভপুর পঞ্চায়েত পর্যাপ্ত পরিমাণ পানীয় জল সরবরাহ করতে পারছে না, যার ফলে চরম সমস্যায় পড়েছেন স্থানীয়রা জানায়, বেলুনিয়ার অধিকাংশ বাড়ি থেকে 5,000 টাকা করে নেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। যদিও সেই টাকা তারা দিয়ে থাকলেও কোনো রকমের পানীয় জলের সুযোগ সুবিধা পাচ্ছেন না। অবিলম্বে বল্লভপুর পঞ্চায়েতের পদস্থ কর্তারা এসে পর্যাপ্ত পানীয় জল সরবরাহের আশ্বাস না দিলে তারা অবরোধ তুলবে না বলে জানান। আমাদের দুর্গাপূজা আগের থেকে আমাদের কলের জল নাই, আমাদের হাউস লাইনে পয়সা নিয়েছে 5,000 করে, কিন্তু জলের কোনো ব্যবস্থা নেই। আমাদের ঘরে কল রয়েছে, বাইরে করে জল আনতে হচ্ছে। পয়সা নিয়ে গেছে আমাদের পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত প্রধান সিদ্ধান মন্ডল। কত টাকা করে? 5,000 আমরা জমা দিয়েছি ভাল ফুটোতে। তারপর তো মিস্ত্রি খরচা, পাইপ লাইন সবই আছে। আমরা কতদিন ধরে জলের ব্যবস্থা কিছুই নাই। আমরা ভুগছি আজকে না, দুর্গাপূজার আগে থেকে আমাদের কোনো জলের ব্যবস্থা নেই। তার আগে ঠিকই জল দিচ্ছিল। আমাদের দুর্গাপূজার পথে দুর্গাপূজার আগে থেকে কোনো জলের ব্যবস্থা নেই। কতবার বলছি আমরা জল চাইছি, আমরা সাফিসিয়েন্ট জল চাইছি। আমাদের জলের জল 2 বছর জল পাইনি, কি জল রাস্তা কলে আমরা জল রাস্তা কলে জল পড়ে না, 2 বছর। কি বলছে বিষয়টা, কি পঞ্চায়েতে জানানো হয়েছিল? ওই যে জল দিচ্ছে তো, বলছি তো অনেকবার গেছি, বলছে ভোটে হেরে গেছি, কিন্তু বলছে ভোট দাও নাই, কেউ জল কি করে পাবে? কে বলছে ভোট দাও? কেন পঞ্চায়েত বলছে? স্যার, আমাদের দীর্ঘদিন ধরে যে হাউস কানেকশন দিয়েছিল 5,000 টাকা করে নিয়েছিল। কে নিয়েছিল? আমাদের গ্রাম পঞ্চায়েত নিয়েছিল, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েত থেকে কানেকশন দিয়েছিল, প্রতি ঘর 5,000 টাকা করে নেওয়া হয়েছিল কানেকশন দেওয়ার জন্য। তো স্যার, কিছুদিন ধরে দুর্গাপুজোর পর থেকে টোটাল 1 ঘন্টা জল আসছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। আচ্ছা, পঞ্চায়েতের কে নিয়েছে? পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত থেকে নিয়েছিল। কে নিয়েছিল? আমাদের গ্রাম পঞ্চায়েতে কানেকশন দিয়েছিল, গ্রাম পঞ্চায়েতে টাকা জমা দেওয়া হয়েছিল, ঠিক আছে। 5,000 টাকা করে প্রতি ঘর কানেকশন দেওয়া হয়েছিল। তো পুজোর থেকে টোটালি মানে জলের এত সমস্যা, সেই জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমাদের একটাই সমস্যা যে আমাদের জল যেন অ্যাভেলেবেল থাকে, এটাই আমাদের। দুর্গাপুজোর পর থেকে স্যার এরকম হয়েছে। হলো আমাদের আই সাহেব বললে যে ইতিমধ্যে আমাদের মানে প্রচুর হারে লেবার পাঠাচ্ছি, পাম্প হাউসগুলো সারবার জন্য চেষ্টা করছি। 2-3 দিনের মধ্যে আমাদের জলের স্বাভাবিক হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি যে অপারেটররা ভালোভাবে ডিউটি করছে না। আমি গ্রামবাসী নিয়ে এবং পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে যাচ্ছি যে সময় মতন অপারেটরগুলো ডিউটি করুক, আর অপচয় জলগুলো হসপিটালে আলতু ফালতু জলগুলো পড়ে যাচ্ছে, সেইগুলো বন্ধ করুক। গ্রামের লোক জল পাক। গ্রাম আমাদেরকে 4বার জনপ্রতিনিধি করেছে। গ্রামের লোকের সাথে যদি না থাকি, তাহলে আমার জনপ্রতিনিধি থাকবার দরকার নেই। মোটামুটি আশা করছি 3-4 দিনের মধ্যে স্বাভাবিক হবে।